5,000 টাকা করে 10,000 টাকা দেবো, কেউ অ্যাপ্লিকেশনই করেনি। মাত্র 20,000 লোকের মতো লোক অ্যাপ্লিকেশন করেছে। কমপ্লেন করলেই এসপি যে আরে 1 মাস ইলেকশন তো 1 মাস, 1 মাস নয় 15 দিন, তারপর কি করবে? তারপর তুমি কি করবে? হামাগুড়ি খাবে? জিজ্ঞেস করুন, হামাগুড়ি খাবে না দোলনায় চড়ে দে দোল দোল লাগাও এইটুকু এই গান গাইবে? আমি বেশি কথা আপনাদের কাছে বলবো না, 2-1টা কথা। আপনারা এনআরসি চান? আপনারা এনআরসি চান? মোদির জেলখানায় থাকতে চান? তাহলে বিজেপিকে ভোট দেবেন না। তাই মনে রাখবেন, আমরা লড়তে জানি, করতে জানি, গড়তে জানি। এটা নয় যে মুখে বলি করি না। লক্ষ্মীর ভান্ডার কে করেছে? আমরা করেছি। সবুজ সাথী সাইকেল কে দিয়েছে? আমরা দিয়েছি। স্মার্টফোন কে দিয়েছে? আমরা দিয়েছি। আমরা ইলেকশনের আগে বলেছিলাম লক্ষ্মীর ভান্ডার করবো 21-এ, যদি জিতি 6 মাসের মধ্যে করে দিয়েছি। আমরা বলেছিলাম 10,000 টাকা কিষাণ ভাতা দেবো, যদি জিতি করে দিয়েছি। আমরা বলেছিলাম বিনা পয়সায় রেশন দেবো, করে দিয়েছি। আমরা বলেছিলাম 10 লাখ টাকা স্মার্ট কার্ড দেবো স্টুডেন্টদের, করে দিয়েছি। বলিনি, অথচ করেছি কত কাজ। রূপশ্রীর 25,000 টাকা, সমব্যথী, কন্যাশ্রী, ঐক্যশ্রী, শিক্ষাশ্রী, সবুজ সাথী, সমব্যথী, কত কত ভুড়ি ভুড়ি বলেছি। 100 ভাগ করেছি 500 ভাগ। এই জন্যই বলি যে আমাদের ভোটটা দেবেন, বলবার অধিকার আছে বলে। আর আগের বার তো আপনাদের এখানে বিজেপি এমপি ছিল, কিছু করেছে? কিছু? আমাদের এমপি তো ছিল না। আপনাদের ধন্যবাদ, অনেক অভিনন্দন, কৃতজ্ঞতা দোয়া যে আপনারা আমাদের এবারে বিধানসভায় আপনারা আমাদের তপনকে জিতিয়েছেন। আমি শুধু বলবো, মানুষের হয়ে কাজ করে পড়ে থাকতে হবে। আর জুন তুমি জিতে গেলেও তুমি অন্তত মাসে একটা কনস্টিটিউয়েন্সি বেছে নিয়ে একদম যেরকম জনগণের গ্রিভেন্সেস শুনে সেইভাবে ক্যাম্প করবে। এমএলএদেরও আজকে করতে হবে। আমি শিখিয়ে দিয়েছি দুয়ারে সরকার, তোমরা দুয়ারে ক্যাম্প করবে, জনপ্রতিনিধিরাও করবে। মানুষের কিছু বলার থাকলে এসে বলবে। আমি যেমন সমুদ্র সাথী বলেছিলাম 5,000 টাকা করে 10,000 টাকা দেবো, কেউ অ্যাপ্লিকেশনই করেনি। মাত্র 20,000 লোকের মতো লোক অ্যাপ্লিকেশন করেছে। টাকাটা দেবো কোত্থেকে? টাকাটা তো আমি দেবই। মে জুন 2 মাসের জন্য 10,000 টাকা বলেছি। মৎস্যজীবী যারা বা সমুদ্রে লিন পিরিয়ডে কাজ করতে পারে না, দেবই। নামটা লেখাচ্ছে না। আচ্ছা, এখন না লেখালে ইলেকশনের পরে নামটা লিখিয়ে দেবেন। এই জন্য বলছি আমাদের ভোটটা দেবেন। তার কারণ আমাদের ভোট দিলে মানুষ বাঁচে। আমি কেন লক্ষ্মীর ভান্ডার করেছিলাম জানেন? যখন আমি দেখলাম নোটবন্দি করেছে, আমি আধ ঘন্টার মধ্যে প্রেস বিবৃতি দিয়েছিলাম দেশে সবার আগে। তো অনেকে আশ্চর্য হয়ে গিয়েছিল। অনেকে এসে বলল, আপনি কি করে এত তাড়াতাড়ি বুঝলেন যে নোটবন্দিতে দেশের ক্ষতি হবে, দেশের লাভ হবে না? আমি বললাম, শোনো, আমি একটু বাচ্চাদের কথা আর মেয়েদের কথা গুরুত্ব দিই। তার কারণ যখনই নোটবন্দি হলো, আমার অভিষেকের মা লতা আমার সাথে থাকে, ও আমাকে দেখে। আমাকে এসে বলল, দিদি দেখো না, ও ছেলে মেয়েদের দেখে বললা, ও বলছে আমাকে 2,000 টাকা रुपया दो ना, हमारे पास कुछ भी नहीं है, कल से क्या करें हम, हमारे पास 500 টাকা 1000 रुपया का नोट नहीं है, हमारे पास कोई नहीं है, बैंक में भी नहीं देगा, हम क्या करेगा? आलम तार माने এই অবস্থা? বলল হ্যাঁ। আমি এবার লতাকে জিজ্ঞেস করলাম, মানে নোটবন্দি করেছে, তোর তো অনেক টাকা আছে নিশ্চয়ই জমানো। বলল, কোথায় আর জমানো, লক্ষ্মীর ভান্ডার যেটুকু লুকিয়ে চুরিয়ে জমিয়ে রেখেছিলাম সেটাও তো কেড়ে নিয়েছে। তখন থেকে আমি ভাবলাম লক্ষ্মীর ভান্ডার মেয়েদের আমি কেড়ে নিতে দেব না। লক্ষ্মীর ভান্ডারটা মুখে বলি আমরা লক্ষ্মীর ভান্ডার। আগেকার দিনে মায়েরা কি করতো, যা পেত 2 পয়সা 4 পয়সা ওখানে জমি নিত, যখন ফ্যামিলিতে প্রয়োজন পড়তো ওই টাকাটা খরচা করতো। আপনারা কি বিশ্বাস করবেন, আমার নিজের একটা লক্ষ্মীর ভান্ডার আছে? আপনারা বিশ্বাস করবেন? আমার নিজের একটা লক্ষ্মীর ভান্ডার আছে। তাতে আমি
2 টাকা 5 টাকা 10 টাকা যা যা আমার ব্যাগে খুচরো থাকে ওটার মধ্যে ফেলে দিই। কেন ফেলি? যখন প্রয়োজন পড়বে ওই টাকাটা আমার কাজে লাগবে। আর আজ শুনলে আপনারা খুশি হবেন, লক্ষ্মীর ভান্ডার যখন আমি প্রথম করেছিলাম তখন ঠিক করেছিলাম 60 বছর পর্যন্ত দেবো। আর আমাকে বলেছিল অনেকে পরিবারের একজন করে পাবে। আমি বললাম না রে, সেটা হয় না। পরিবারে এখন সংসার হলো ভাগাভাগি হয়ে গেছে, একটা পরিবারে 5টা বউ হতে পারে, একজন পাবে 4 জন পাবে না, এটা হতে পারে না। তারপরে 60 বছরটা ভাবলাম, আরে 60 বছর তো জীবনে শুরু হয়, আমি আজকে 60 বছরে যদি বন্ধ করে দিই তাহলে ওদের লাভটা কী হবে? আবার সেই বিধবা ভাতার জন্য লাইন দেবে, কেন্দ্রীয় সরকার দেবে কি দেবে না, কোনো দরকার নেই। তাই বললাম লক্ষ্মীর ভান্ডারটা যতদিন বাঁচবে ততদিন পাবে, যতদিন বাঁচবে ততদিন পাবে, যতদিন বাঁচবে ততদিন পাবে। তাহলে আমরা যেটা বলি কথা রাখি, এটা বিশ্বাস করেছেন তো? এবার আমি বলি সরকারি কর্মচারীদের, আপনাদের বলেছিলাম 1 মে থেকে 4% পে কমিশনের টাকাটা দেওয়া হবে। 1 মে মানে অ্যাকচুয়ালি টাকাটা আপনারা হাতে পাবেন 1 জুন, তাই তো? অঙ্কে তাই বলে, কিন্তু আমি তো আপনাদের দিদি হই, তাই আমি কি করলাম, আমি স্টেট আলোচনা করে আমরা এটাই ঠিক করলাম, এটা তো অলরেডি বাজেটে বলা আছে, আমরা 1 মে থেকে টাকাটা দেবো না, আমরা 1 এপ্রিল থেকে দেবো। তাহলে আপনি যখন 1 জুনে গিয়ে টাকাটা পাবেন তখন আপনি ওই এপ্রিলের মাইনের সাথে ওই যে টাকাটা বাড়তি সেটা আপনি পেয়ে যাবেন। অর্থাৎ 1 মেতে আপনি মাইনে পাবেন 4% দিয়ে বেশি, সেটা 1 মে থেকে পেতেন, এটা কাউন্ট হবে 1 এপ্রিল থেকে। কি খুশি কি খুশি না? খুশি কি খুশি না?